শুনলাম রাস্তার গুন্ডা রাকেশ নাকি জামিনে মুক্ত। কোন রাকেশ? 500 টাকার জন্য বাসে বাসে কেপমারি করা, রাস্তায় দাঁড়িয়ে দালালি করা। কিসের দালালি আর বললাম না। দুটো রুটি এক প্যাকেট বিস্কুটের জন্য লোকের পকেট কাটা, বাড়ির বাইরে কারোর জামা কাপড় ঝুললে টেনে নিয়ে দৌড়ে পালানো, এরকম একটা রাস্তার ছিচকে চোর রাকেশ সিং সে নাকি জামিনে মুক্তি পেয়েছে। মহামান্য বিচারালয় রাকেশ সিংকে মুক্তি দিয়েছেন, তারা ঠিক মনে করেছেন দিয়েছেন। বিচারালয়ের সিদ্ধান্ত নিয়ে আমাদের ন্যূনতম কোনো বক্তব্য নেই, কিন্তু রাকেশ সিং বলছে সে নাকি মুক্তি পেয়েছে তার কারণ সে ইলেকশনে লড়বে। কলকাতা পোর্ট কেন্দ্র থেকে 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মানে সনাতনীদের দল, সেই সনাতনীদের দলের হয়ে নাকি রাকেশ সিং টিকিট পাচ্ছে। বাংলার এবং ভূভারতের সমস্ত সনাতনীকে রাকেশ সিং এর সনাতনী রূপটা দেখানোর জন্য আজকে নির্ভীক উত্তরের এই এপিসোড। খিদিরপুরের অরফানগঞ্জ রোড, সেখানে অবস্থিত শ্রী রাধাকৃষ্ণ ভজনাশ্রম, যার আইনতভাবে কাস্টোডিয়ান পণ্ডিত বৃন্দাবন দাসজি, একজন সনাতনী, একজন সাধক, একজন ব্রাহ্মণ, একজন পণ্ডিত। বৃন্দাবন দাসজি প্রধান উপাসক। এই বৃন্দাবন দাসজির সঙ্গে নির্ভীক উত্তর আজকে কথা বলেছে। আনকাট আনএডিটেড বাংলার মানুষকে আমরা শোনাবো। প্রথমে বলি কে এই বৃন্দাবন দাসজি। এই বৃন্দাবন দাসজির কাছ থেকে ওই শ্রী রাধাকৃষ্ণ ভজনাশ্রম অরফানগঞ্জ রোড খিদিরপুরে অবস্থিত এই পবিত্র স্থানের অধিকার কেড়ে নেওয়ার জন্যে রাকেশ সিং চোটপাট করে। সনাতনী রাকেশ সিং ব্রাহ্মণ প্রৌঢ় বৃন্দাবন দাসকে পিটিয়ে খুনের চেষ্টা করে ছুঁড়ে ফেলে দেয় ওই মন্দিরের বাইরে। সনাতনী দলের টিকিট প্রার্থী রাকেশ সিং সনাতনী বৃন্দাবন দাসজির কাছ থেকে মন্দিরের কোট আনকোট মালিকানা কেড়ে নিতে চায়। বৃন্দাবন দাসজি বলছেন, বাংলার মানুষ শুনবেন, আমার সঙ্গে কল রেকর্ডিং এই এপিসোডেই শুনবেন, রাকেশ সিং এর লোকজন ওই শ্রী রাধাকৃষ্ণ ভজনাশ্রম পবিত্র স্থান, সেখানে বাইরে থেকে বাটি করে মাংস নিয়ে এসে বসে খায়। সনাতনী প্রৌঢ় বৃন্দাবন দাসজি বলছেন, রাকেশ সিং যখন জেলের বাইরে ছিল, রাতের দিকে অপরিচিত মহিলাদেরকে নিয়ে ওই পবিত্র মন্দিরের উপরের ঘরে এসে না জানি কি করত, বৃন্দাবন দাসকে বলে দিত আপনি ঘুমিয়ে পড়ুন। শ্রী বৃন্দাবন দাসজি বলছেন, সনাতনী প্রৌঢ় ঈশ্বরের উপাসক শ্রী রাধাকৃষ্ণ ভজনাশ্রম অরফানগঞ্জ রোড খিদিরপুরে অবস্থিত, সেখানকার আইনতভাবে কাস্টোডিয়ান। বৃন্দাবন দাসজি বলছেন, রাকেশ সিং ওই ঐতিহ্যশালী প্রায় 75 বছর পুরনো মন্দিরটির আসল ফলকটা খুলে ফেলে দিয়ে সেখানে 2016 সালের নিজের নামাঙ্কিত অর্থাৎ রাকেশ সিং নামাঙ্কিত ফলক ওই মন্দিরের উপরে লাগিয়ে দেয়। সনাতনী প্রৌঢ় উপাসক বৃন্দাবন দাসজি বলছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও লড়াই থেকে পিছপা হননি বৃন্দাবন দাসজি। আজকে বাংলার মানুষকে হাত জোর করে অনুরোধ করেছেন, দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন যে আবার তো সেই খুনি রাকেশ সিং জেল থেকে মুক্ত হয়েছে জামিনে, আবার তো সেই মন্দিরের কাছে রাকেশ সিং ফিরে আসবে। জানি না, বৃন্দাবন দাসজি নিজে বলেছেন যে জানি না আমার কপালে কি আছে, রাকেশ এসে আমার উপর কিভাবে হামলা করবে। বৃন্দাবন দাসজির বক্তব্য একদম আনকাট নির্ভীক উত্তরের পর্দায়। শুনানির বাংলার মানুষ। আর রাকেশ সিংকে আমরা একবার মনে করিয়ে দেব, রাকেশ সিং তুমি কোমরে অতবার বেল্ট পরনি যতবার নির্ভীক উত্তর তোমার কোমরে দড়ি পরিয়েছে। তুমি মোবাইলে অতবার আঙুল লাগাওনি যতবার তোমার হাতে জেলের চাক্কি পিছিয়েছে নির্ভীক উত্তর। রাকেশ সিং, আমার নাম অনিন্দ চৌধুরী, তোমার কপালে আমার নামটা লেখা আছে।
কোন দলের টিকিট নেবে, কোন সনাতনীদের বোকা বানাবে, কার জন্য কি করবে, সব পরের কথা। আমি বলছি লড়ে দেখাও, বাংলার মানুষের সামনে প্রমাণ করে দেখাও। সনাতনী বৃন্দাবন দাসজি এই রেকর্ডিং এ যা যা বলেছেন তা মিথ্যা, প্রমাণ করে দেখাও। আর ভারতীয় জনতা পার্টিকে বলতে চাই, 50-এর নিচে তো এমনিই নেমে গেছেন, রাকেশদেরকে টিকিট দিয়ে 3-এর ঘরে নামাবেন না, নিজেদের আসন সংখ্যাটা দেখতেও খারাপ লাগে। 8 নেমে গেলে বিধানসভায় বসতে পারবেন না। শুনে নিন বাংলার মানুষ, এক প্রৌঢ় সনাতনীর কাতর বয়ান নির্ভীক উত্তরের পর্দায়, আনকাট, সুপার এক্সক্লুসিভ। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী। ধন্যবাদ। নমস্কার, আমি পণ্ডিত বৃন্দাবন দাসজির সঙ্গে কথা বলছি। जी सर, वृंदावन दास আমার নাম। জি বৃন্দাবনজি, আমার নাম অনিন্দ চৌধুরী, আমি নির্ভীক উত্তর থেকে বলছিলাম। জি স্যার, বলুন। বৃন্দাবনজি, একদম সরাসরি জানতে চাইবো আপনার ওপরে কেন হামলা এবং এই হামলার পিছনে কে? রাকেশ সিং। রাকেশ সিং, অর্থাৎ আজকে বেশ কিছু মামলা চলা সত্ত্বেও মাননীয় আদালত যাকে জামিনে মুক্ত করেছে, সেই রাকেশ সিং সম্ভবত একটি রাজনৈতিক দলের টিকিটে কলকাতার একটি বিধানসভা থেকে সে প্রার্থী হতে চলেছে। সেই রাকেশ সিং এর কথাই আপনি বলছেন তো? জি জি স্যার, জি যে টিকিট নিয়েছে। কি হয়েছিল আপনার সঙ্গে? জি জি, ওই আছে। আপনার সঙ্গে কি হয়েছিল বৃন্দাবনজি? আমি তো আমারই কথা বলছি। এমনি তো ও এরকম দুষ্ট আছে, বদমাস আছে কি ওর কথা বলতে তো 1 ঘন্টা থেকে বেশি লেগে যাবে। ওর অত্যাচার পাড়ায় সবারই উপরে অনেক অত্যাচার। হুম। আমার সঙ্গে আমি এই মন্দিরে আছে, বৃন্দাবন ধামের একটু ব্রাঞ্চ আছে, হরিদাস পীঠ, বাঁকে বিহারী পীঠ। বৃন্দাবনের সব থেকে প্রথম মেন টেম্পল আছে বাঁকে মন্দিরে ব্রাঞ্চ আছে। শ্রী রাধাকৃষ্ণ ভজন আশ্রম নিম্বার্ক টাটিয়া স্থান বৃন্দাবন ধাম লেখা আছে শিলালেখে। আচ্ছা। এখানে একটু সাধু থাকেন, ওনার নাম ছিল শ্রী শ্যামচরণ দাসজি মহারাজ। আচ্ছা। যেরকম এই অভিমুক্তেশ্বর আনন্দজি, শঙ্করাচার্যের পরম্পরা আছে, আমার বৃন্দাবনেও পরম্পরা আছে। স্বামী হরিদাসজি মহারাজ 568 সাল আগে এসেছিলেন। উনি বাঁকে বিহারীজিকে প্রকট করেছে, ওনার পরম্পরা চলেছে। ওনার পরম্পরায় ও বাবাও ছিল, আমিও আছি। 26 পজিশন আমার নাম আছে এখানে। তো এই মন্দিরে আমি অনেক আগে এসেছি। এমনি তো 27 বছর হয়ে গেছে খেদিরপুরে আমি সবসময় আসতাম, কিন্তু 2013 থেকে আমি লেখাপড়ি থেকে এখানে আছি, বৃন্দাবন থেকে ঘোষণাপত্র পেয়ে। আচ্ছা। মন্দির খুব সুন্দর হয়ে গেল। রাকেশ সিং এখানে সবসময় খুব এসে ভাষণ কি আমি আছি, আমি এই করে দেবো, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। রাকেশ সিং, হ্যাঁ, এসে যখন এসে কথা বলে, সেই সময় একটু পরে ওর লোক আসে, বলে দাদা একটু এই জিনিস চাইছে, দাদা একটু এই জিনিস। ঠিক আছে, যা নিয়ে যা, বালু নিয়ে যা, গিট্টি নিয়ে যা, রড নিয়ে যা। মন্দির যখন চুরি হয়ে গেল, তো বড় বড় লোক আসে, হ্যাঁ, গুরুজি ওর লোক সঙ্গে আমার যোগাযোগ করাবেন। লোক আসছে, আপনি কথা বলছেন না। আমি বলি যে আমি কথা বলছি দাদা, আমি যা রিয়েলিটি আছে ওই রিয়েলিটি বলছি। লোক আমাকে জিজ্ঞেস করে কোন স্থানের মন্দির আছে, কি ঠাকুর, কত ইস্যু, সব আমি রিয়েল বলি। ওর কথা আছে কি 2016 মন্দির। আচ্ছা। ও তো ঠাকুরের যে পূর্ণ শিলালেখ ছিল, ও তো ওকে সেরে দিয়েছে। শিলালেখ বার করে গঙ্গাধারে, পেছনে আমার গঙ্গা খাল, গঙ্গা আছে, আদি গঙ্গা ধার আছে, ও গঙ্গাতে ভেসে দিয়েছে। তো ও শিলালেখ তো আমি বার করে লুকিয়ে ছিপে রেখেছিলাম। আচ্ছা। হ্যাঁ, ওর সামনে নাম লিখে দিয়েছে মন্দিরের সামনে, রাকেশ সিং। মানে এই মন্দিরটা আপনি যেমন বললেন অন্তত 70-75 বছর পুরনো মন্দির। জি স্যার। এই মন্দিরটার যে আসল শিলা, যে শিলাটির মধ্যে যে পাথরটিতে মন্দিরের স্থাপনের সমস্ত সাল, দিন, তারিখ লেখা, সেইটা রাকেশ সিং উপরে ফেলে দেয়। জি স্যার। কারণ ও এটা সবাইকে দেখাতে চাইতো যে এই মন্দিরটা স্থাপন ও করেছে। আমার দাদুর এই জায়গা, আমার দাদুর আছে, আমার বাবার জায়গাটা রাকেশ সিং এর দাদুর বলে রাকেশ সিং দাবি করতো। জি করতো, কিন্তু তো সব ক্লিয়ার হয়ে গেছে। তো আমি স্থানে পরিচয় দিই, তো রাকেশ সিং একটু মাঝখানে ইন্টারফেয়ার করে। ও চলে যাওয়ার পরে লোকে আমাকে ধমকাচ্ছে, আমাকে বলছে
লোককে আমার সঙ্গে যোগাযোগ করাবেন, লোককে নিয়ে যায়, এই মন্দির আমি চালাচ্ছি, এই মন্দিরে জীর্ণোদ্ধার আমি করালাম, ওর কাছে টাকা নেবে, এইসব 2 নম্বরই কাজ টপিবাজি করে। ফাল্গুন মাসে শুক্লপক্ষ দ্বাদশী তিথি ছিল, তারিখ কি ছিল মনে নেই, বলে দেবো একটু দেখে। তো আসলাম, और राकेश सिंह तो পুরো রাস্তায় ক্যামেরা লাগা আছে ওর, তো ও ক্যামেরা দেখে ওখান থেকে বেরোলো। মন্দিরে কমসে কম 20-22 লোক ছিল সঙ্গে, দুটো দুটো করে এদিকে ওদিকে আসলো, আর মন্দিরে গেট বন্ধ করে সব মিলে আমার উপরে খুব হেভি অ্যাটাক করলো। আমার নাক মুখ, ওই ইটাগুলো ছিল পেছনে, আমাকে টেনে এরকম ধাক্কা দিয়েছে কি আমার মানে কিছু চোখের সামনে একদম অন্ধকার, আমি পড়ে গেছি গিয়ে পেছনে। আপনার বয়স কত? আমার বয়স 1972 ইয়ার্স জন্ম। और ইটা ফিটা ফেলে ফেলে খুব মারো, আমার হাতে স্টিচ আছে, 18 স্টিচ আছে, 18টা স্টিচ? জি, হাতে, ডান হাতে। আর কি কি ইনজুরি হয়েছিল আপনার? এটা হয়েছে, আর বাঁ দিকে পায়ে আমার 2-3টা ইঁচে ফেলে মেরেছে হাঁটুতে, ওটা ব্যথা অনেকদিন ছিল। আর হাতে স্টিচ আছে, ও রড আছে ভেতরে, আর নাকে এইসব তো আমার ওর ডান্ডা ফান্ডা হাতে হকি স্টিক সব ছিল। এক রোড আমার মাথায় উপরে প্রহার করছিল, আমি হাত দিয়ে তো ধরেছি, ওটাই আমার হাত ভেঙে গেছে। মানে ওটা যদি আপনি হাত দিয়ে ধরেছেন বলে আপনার হাত ভেঙে গেছে, তাহলে এত জোরে ছিল, ওটা যদি আপনি হাত দিয়ে না ধরতেন আর ওটা যদি আপনার মাথায় পড়তো, তাহলে তো আপনার মৃত্যু হয়ে যেত। জি স্যার, সেই দিন কথা শেষ, ঠাকুরই ছিল, ঠাকুরই ছিল। রাকেশ সিং এর মূল দাবিটা কি? দাবিটা হচ্ছে এই যে জায়গা মন্দিরটা, হ্যাঁ, এই মন্দিরটার ও মালিক সাজতে চায়। জি 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 স্যার, একদম কারেন্ট। আর এই মন্দিরটাকে সামনে রেখে ও ফায়দা তুলতে চায়। হ্যাঁ, তো এখন যদি আমি না থাকতাম এখানে, তো চুনাবে আখাড়া হয়ে যেত। মানে মন্দিরটাকে ব্যবহার করে রাজনীতি করে জি রাকেশ সিং জেতার চেষ্টা করতো। জি, সোমেন্দুকে উপরে উঠায়, ও যত ছেলেগুলো সব চেংড়া মেংড়া সবকে উপরে উঠায়। জন্মাষ্টমী দিন মন্দিরে ওদের খুব বড় একটু সমাজকে মানে টপিবাজি করা একটা সাধন। ও এই মন্দিরটাকে সামনে রেখে তো সনাতনী সেজে হিন্দুদের মন গলানোর চেষ্টা করবে, হিন্দুদের মন জেতার চেষ্টা করবে। জি জি জি, সেই জন্য তো আপনি ওর পথের কাটা, ও তো আপনাকে সরানোর চেষ্টা করবে। জি, আমারকে সরানোর চেষ্টা করে। যে ও যখন অনেক সময় মন্দিরে ঢুকেছে তখন ও মদ্যপ অবস্থায় আছে, ওর থেকে মদের গন্ধও আসছে। জি, আপনি যা বললেন ও আমি জানি তো, আমি জানি তো। একজন সনাতনী কি হিন্দু মন্দিরে বা দেবতার কাছে মদ খেয়ে এইরকম ভাবে যেতে পারে? আমাদের সনাতন ধর্ম কি বলে? স্যার একটু কথা বলছি, ও মাকে মেরেছে, বাবাকে মারেছে, ও পাড়াকে বিধবা বুজুর্গ মেয়ে বউ ও কেউকে ছাড়েনি। অনেক গরিবের লোকের জায়গা ছিনে ছিনে, ওর কিচ্ছু নেই রাস্তায়, ও তো ধান্দাই আছে মদ খেয়ে মেয়েকে নিয়ে মন্দিরের ছাতে অনেকক্ষণ বসে ধমকায়, হাফ প্যান্টে পরে ঘুষে যায়। আমি তো জানি, পাশ থেকে দেখেছি রাকেশ সিং মন্দিরের ছাদে মেয়েকে নিয়ে ঢুকে যায় বলতে কোন মেয়ে? কে কে মেয়ে থাকে ও তার আমি চিনি না। হ্যাঁ, আমার এই আছে, আমার ইউনিয়নে কাজ করে। আচ্ছা, মানে অপরিচিত মেয়েদেরকে নিয়ে মন্দিরের ছাদে চলে যায়? কখনো চলে আসবে, 11:30 চলে আসবে, রাত্রি 10:30 চলে আসবে। গেট খুলুন, হ্যাঁ আপনি শুয়ে পড়ুন, আমরা বসে আছি, আমি কথা বলবো। এই আমরাটা কারা? রাকেশ সিং আর মহিলা? হ্যাঁ, চেংড়া ছেলেগুলোকে সবার কাছে মদে গন্ধ আসে, আর ছেলেগুলো আমাকে ও এখানে ওর গার্ড পেয়েছে, ও মাঝখানে পেয়েছিল না, তো গার্ড তো এখানেই থাকতো, তো গার্ড তো বলতো যে আমরা বাবাজি এখানে থাকতে চাইছি না, আমি তো মাছ মাংস সবকিছু খাই, তো আমাকে তো অনেক অসুবিধা হয়, ভিতরে একটু ফিলিং হয়।
কিন্তু কি করব, আপনি বলুন রাকেশ সিংকে, আমার ওখানেই ব্যবস্থা করবে। কিন্তু যখন খাবারটা নিয়ে মাছ মাংসটা নিয়ে আসছে সে তো ওই মন্দিরেই চলে আসছে আবার। হ্যাঁ তো ও তা রাকেশ সিং এটা অ্যালাউ করলো যে মন্দিরে ওর লোক মাছ মাংস খাবে এসে? কিছু এলাও করবে, ওকে টাকা দরকার, ও খালি ও ভোকালি, ব্যাস আমি আছি। যখন ও ঠাকুরে 53 শিলালেখ ফেলে দিয়েছে, মানুষ অযোধ্যাতে লড়াই করছে, মথুরাতে লড়াই করছে, কাশীতে লড়াই করছে, আর এখানে নাম সেরে দিয়েছে, আর বিজেপি করছে।